হ্যালো গুড ইভিনিং বন্ধুরা, অর্পিতা লাভ আওয়ার লাইফের আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর দেখতে থাকো আজকে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একা কোথাও যাচ্ছি না, বাড়ির সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে বারোদোল মেলায়। সবাই বারোদোলে যাচ্ছি, বারোদোলে লাস্ট আর দুদিন মোটে বাকি আছে। ফাইনালি আমরা চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। গোপালের পোশাক। এবার চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। আর এখন দেখো গেট থেকেই কিন্তু মেলাটা শুরু হয়ে গেছে। আর মেলাটা হচ্ছে অনেক বড় মেলা। আর মেলাটার নাম কেন বারোদোল মেলা, বা অনেকের চেনা অনেকের অচেনা, যাই হোক মেলাটা কেন বারোদোল মেলা বা কেন বারোদোল নামকরণ হয়েছে এটা আমি এই ব্লগে বলবো না, তো নেক্সট কোনো একটি ব্লগে আমি পুরোটাই শেয়ার করে দেব। তো চলো ভেতরে ঢুকে পড়েছি আর তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো যে মেলাটা কত বড় মেলা। চলো দেখা যাক। তো ফার্স্টে আমরা ঢুকে পড়ছি ডিসকাউন্ট বাজারে। তো চলো ভেতরে ঢোকা যাক। ডিসকাউন্ট বাজারটা কি? তো এখানে ছোট ছোট স্টল, বড় স্টল সব কিছুই আছে। দেখতেই পাচ্ছ এখানে সাজের জিনিস থেকে আরম্ভ করে জামা কাপড়ের দোকান, স্টিলের জিনিস সমস্ত কিছু আছে। দেখেছো, তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে করতে একটা জিনিস বলতেই ভুলে গেছি। এই মেলাটা কিন্তু শুরু হয়েছিল এপ্রিল মাসের 19 তারিখে আর শেষ হলেও কিন্তু মে মাসের 19 তারিখ, মানে পুরো একটা মাস ধরে মেলাটা চলে। কারণ এপ্রিল মাসের একাদশীতে শুরু হয়েছিল আর মে মাসের একাদশী 19 তারিখে ছিল। সেই দিনকে মেলাটা হয়ে জাস্ট শেষ হয়ে গেল বারোদোলের মেলা। আবার সেই এক বছর পরে আবার এই দিনই কিন্তু শুরু হবে। সার্কাস এখান থেকে দেখা যাচ্ছে, সার্কাস এখান থেকে দেখা যাচ্ছে। সব গরমে পুরো ঘরটা পুরো খুলে দিয়েছে এখানে। এই মেলাতে আপনাদের সকলের প্রিয় জয় বাবা লোকনাথ ঘুগনি স্টল এবং জয় মা দুর্গা স্টল এখানেই আপনি পাবেন। ফার্স্টে ঢুকেছিলাম ডিসকাউন্ট বাজারে, এখন ঢুকছি হচ্ছে বিগ বাজার। বিগ বাজারে ঢুকছি। বিভিন্ন রকম ফার্স্টে আমরা ঢুকে গিয়েছিলাম ডিসকাউন্ট বাজারে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর ডিসকাউন্ট বাজারটা বেশি বড় ছিল না, ছোটোর মধ্যেই ছিল। আর এখন আমরা ঢুকে গেলাম হচ্ছে বিগ বাজারে। আর নামেও যেমনি বিগ বাজার, আর ভেতরে অনেক বড় জায়গা নিয়ে এটা করেছে আর অনেক স্টল। মানে এখানে আমি ভেতরে ঢুকে না গোলক ধাঁধার মতন ঘুরছি। খাবার স্টল থেকে আরম্ভ করে জামা কাপড়, ইয়াররিং, সাজের জিনিস কি নেই ভেতরে সব কিছু আছে। চলো তোমাদের সাথে ঘুরিয়ে দেখা যাক পুরোটা। ফার্স্টে আমি এই দোকানটায় ঢুকলাম। তো চলো দেখি এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ইয়াররিংস থেকে আরম্ভ করে বাচ্চাদের টুকটাক জিনিসও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে কিছু জিনিস কেনা হয়েছে। আবার আরেকটা স্টলে ঢুকলাম, এটা হচ্ছে একদম পুরোটা হাড়ের সেট। পুরোটা মানে এখানে শুধু হাড়ের সেটই এখানে পাওয়া যাচ্ছে আর খুব কম দামে, রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। তো এখান থেকেও আমাদের কিছু টুকটাক কেনা হয়েছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হাড়ের সেটগুলো দেখো এক একটা এক এক ধরনের, কোনটা ছেড়ে কোনটা নেব, এত সুন্দর লাগছে। তো সব ছেড়ে চলে এলাম আমরা খাবারের দোকানে। পুরো মেলা ঘুরলাম, তো খেতে তো হবে এবার কিছু। তো খাবারের দোকানে ঢুকলাম, কি খেলাম? মোমো। তো মোমো আমার খুব ভালো লাগে আর খাচ্ছিলাম হচ্ছে চিকেন মোমো। জাস্ট অসাধারণ করেছে কিন্তু। আর পাশে এত লোকের ভিড়ে মানে ধুলো উঠছে, রীতিমতন ধুলোগুলো এরকম দেখা যাচ্ছে যে ধুলোগুলো কীভাবে উঠছে লোকের পায়ে পায়ে। তো যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছ নাগরদোল্লা থেকে আরম্ভ করে ট্রেন বা ব্রেক ড্যান্স, এগুলোতে আমি একটাতেও চড়তে পারি না। তোমাদের সাথে জাস্ট দূর থেকে শেয়ার করছি, কারণ আমার এগুলো চড়তে একদমই মানে খুব খুব ভয় লাগে, তাই আমি একটাতেও চড়তে পারি না।
মেলা থেকে এইমাত্র বাড়ি এলাম, আর অনেক কিছু টুকটাক কেনা হয়ে গেছে। প্রচণ্ড গরম, মানে মেলায় ঢুকেছি, মেলাটা অনেকটা বড়। তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করেছি, মানে যতটা পেরেছি আর কি। মানে ভেতরে এতটাই গরম, আর আর মেলাটা হতে 2 দিন বাকি আছে, 2 দিন পরে মেলাটা শেষ হয়ে যাবে। তার জন্য মানে প্রচণ্ড ভিড়, তো খুবই গরম। তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো পুরোটা ব্লগটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আজকের ব্লগটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।